গাইস আসসালামু আলাইকুম, আমি সুমনাস কিচেন আপনাদেরকে স্বাগতম। এখন আমি লাউ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তেল দিয়ে দিলাম, প্রথমে তেল দিয়ে এখন রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। গাইস আমার ফেসবুক পেজের নাম জানাতো সদ্য সোনিয়া, প্লিজ আপনারা এটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এটা আপনাদের ইচ্ছা। আমরা কাঁচা লবণ যেহেতু খাই না, তেল মশলা একটু কম খাই, তাই কম তেল দিয়ে আমি রান্না করি, কম পেঁয়াজ রসুন সব কিছুই মধ্যবিত্ত মানুষের জন্য। আমিও যেহেতু মধ্যবিত্ত মানুষ, এভাবেই আমাকে খরচ করতে হয়, জিনিসপত্র ব্যবহার করতে হয়। খুব বেশি সব কিছু দিয়ে আমরা আসলে দেখাতে পারি না ওইভাবে। তেল মশলা সব কিছু কম কম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার। গাইস দেখুন, এখানে আমি কয়েকটা কালো জিরা আর একটু জিরা দিয়ে দিয়েছি। এটা একটু ঘ্রাণ সৃষ্টি করবে তরকারিতে, এই আর কি। যেহেতু আজকে আমি আদা রসুন জিরা বাটা দিচ্ছি না, সেহেতু এইভাবে একটু ঘ্রাণ বাসনা হওয়ার জন্য এটা দিয়ে দিলাম। এখন আমি হলুদের গুঁড়া এক চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। লাউয়ের তরকারিতে আপনার একটু এই হলুদ মরিচের গুঁড়া কম কমই দিবেন, বেশি দেওয়া লাগে না। হয়ে গেছে মশলাটা একটু কষানো। এখন আমি এই যে টমেটো আর লাউ কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই মুহূর্তে এখানে একটু ডিম ভেঙে দিব। গাইস দেখতে পাচ্ছেন, এখানে আমি ডিম ভেঙে দিয়েছি। এটা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য ডিম দিয়ে লাউ দিয়ে ভেঙে রান্না করা। এটা বিক্রমপুরের ঢাকা দিকের মানুষের একটা বিখ্যাত খাবার। মধ্যবিত্ত মানুষরা প্রায় এটা খায়। গাইস দেখুন, হয়ে গেছে আমার লাউ টমেটো দিয়ে ডিম ভাঙাচোরা করে রান্না করা। ডিম সিদ্ধ করে বোনাও করে খেতে পারেন, ভেঙেও রান্না করতে পারেন। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।